সাত আসমানের উপরে আছে এক বিশাল রহস্যময় গাছ, যার রং প্রতিনিয়ত বদলে যায়। হাতির কানের মতো বিশাল পাতা, আর প্রতিটা ফল যেন বিশাল মটকার মতো। এমন এক জায়গা যেখানে গিয়ে জিব্রাইল আলাইহিসসালামের মতো শক্তিশালী ফেরেশতাও থমকে দাঁড়ান। এটাই মহাবিশ্বের শেষ সীমানা, সিদরাতুল মুনতাহা, যার নিচ থেকেই বের হয়েছে নীল নদের আর ফোরাত নদীর মূল উৎস। কি আছে সেই রহস্যময় জগতে, যেখানে নূরের প্রজাপতিরা খেলা করে? আর কেন এখানেই এসে সমস্ত জ্ঞান শেষ হয়ে যায়? জানতে হলে আমাদের সাথে জুড়ে থাকুন। সিদরাতুল মুনতাহা কোনো রূপকথা নয়, কোনো কাল্পনিক গল্প নয়। এটি পবিত্র কুরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এক জ্বলন্ত সত্য। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এই জায়গার কথা উল্লেখ করেছেন সূরা আন-নজমে। তিনি বলেছেন, নিশ্চয়ই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিব্রাইলকে আরেকবার দেখেছিলেন সিদরাতুল মুনতাহার কাছে, যার কাছে অবস্থিত জান্নাতুল মাওয়া। চিন্তা করে দেখুন, এটা এমন এক মাকাম, এমন এক স্টেশন, যেখানে পৌঁছানো কোনো সাধারণ সৃষ্টির পক্ষে সম্ভব নয়। আমরা মনে করি জ্ঞানই হয়তো সবচেয়ে বড় শক্তি, কিন্তু সিদরাতুল মুনতাহা আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দেয়, না, জ্ঞানেরও শেষ আছে। ফেরেশতারা যারা নূরের তৈরি, যাদের শক্তি পাহাড় পর্বতকেও গুড়িয়ে দিতে পারে, যারা দিন রাত আল্লাহর ইবাদতে মগ্ন, তাদেরও একটি বর্ডার লাইন বা সীমানা আছে। আল্লাহ তাআলা কোন সৃষ্টিকেই সেই বর্ডার ক্রস করার পারমিশন বা অনুমতি দেননি। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কুদরত বোঝা বড় দায়। তিনি তার অসীম প্রজ্ঞা আর ভালোবাসায় সৃষ্টির সেই অলঙ্ঘনীয় সীমানায় পৌঁছানোর জন্য কাউকে বেছে নিলেন না, না কোনো ফেরেশতাকে, না অন্য কোনো নবীকে, না কোনো জিনকে। তিনি বেছে নিলেন মাটির তৈরি এক মানুষকে। তিনি হলেন আমাদের প্রিয় নবী, নবীদের সর্দার, রাহমাতুল লিল আলামিন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই সিদরাতুল মুনতাহার কথা ওঠে, তখনই ইতিহাসে সেই বিস্ময়কর রাত্রির কথা মনে পড়ে, লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ। কিন্তু ভাই ও বোনেরা, আমরা অনেকেই হয়তো জানি না এই মহান ভ্রমণের পেছনের প্রেক্ষাপটটি কতটা বেদনায় ভরা ছিল। এই মহাজাগতিক ভ্রমণটি এমন এক সময় ঘটেছিল যখন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে কঠিন এবং অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। ইতিহাস এই বছরটিকে নাম দিয়েছে আমুল হুন বা দুঃখের বছর। মক্কার কাফেরদের অত্যাচার তখন চরমে, সামাজিকভাবে বয়কট করা হয়েছে তাকে। কিন্তু